অপেক্ষায় আছে, বুঝতে পারছো তো। কিন্তু কেউ বোমটা আগে ফাটাবে না। সিনেমা থিয়েটারে দেখো নি, সেই একটা বোম থাকে, তার উপর কিছু একটা নব টাইপের থাকে, সেটা বোধহয় মুখ দিয়ে বা হাত দিয়ে খুলে ফেলতে হয়। ওই যে ছোট্ট মতো যে পিনটা, ওটা কেউ আগে সরাবে না, কারণ যে আগে সরাবে দায়টা তার হবে। ব্যাপারটা সম্বন্ধে জানে কিন্তু অনেকেই, একটা গ্রুপ আছে, তার মধ্যে কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে, কিন্তু জানে অনেকেই, বুঝতে পারছো। সকলের মুখটা খুব চুল করছে, কিন্তু কেউ দায়টা নিজের ঘাড়ে নিতে পারছে না। সেটা মিম আছে না, যে কেউ জিজ্ঞেস করছে বম ফাটা একদম সে ফট গিয়া, तो तक मीम्सटा की होच्छे नहीं नहीं बम एकदम से नहीं फटा, बम पहले मेरे पास आया थोड़े से शर्माया, फिर पूछा मैं बम हूँ, इजाजत हो तो फट लो। এখন কন্ডিশনটা হচ্ছে তাই। আজকে আমি আমার মহামূল্যবান ছুটির সময় নষ্ট করে দুখানা জাম্বো লাইভ সীমার দেখলাম। ঠাকুমার ঝুলি থেকে গল্প বার করবে। এইবার কেসটা কি হচ্ছে জানো, এই যে গেমটা, এটা সব থেকে ভালোভাবে খেলেছে কিন্তু সীমা। এই কন্ট্রোভার্সি জনরাতে গেমটা সব থেকে ভালোভাবে খেলেছে সীমা, কারণ সীমা জানে এখানে কেউ বিশ্বাসযোগ্য নয়, কেউ না। নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করা যায় না, কারণ তুমি প্রাণের বন্ধু ভেবে যাকে বললে, সে তোমার ফোনটি রাখার পরই অন্য জায়গায় কল করে সেটি বলে দিল। শুধু তাই নয়, তোমার কথাটা নিয়ে বসে থাকবে, আমি মুখটা খুলবো, তার যে পেছনের কাপড় খোলা ফটোটাও ক্লিক করে রাখা আছে, সেটা অনেক সময় তাদের মাথায় থাকে না, কিন্তু তারা এইভাবে বলে, বুঝতে পারছো তো। সীমা এই জিনিসটি জানে, যার জন্য ওর জীবনের সমস্ত কথা কিন্তু বলে রেখেছে। আজকে দেখো, সীমা যদি একটা গাল গল্প দিয়ে শুরু করতো, তাহলে লোকে বলতে পারতো, বসতে আছো জানো ওর বাবা মার এই অবস্থা, ও মুখ জায়গায় মানুষ হয়েছে, এইরকম করে চোখ বড় বড় করে আজকে বর বেচুনি যেমন অবস্থা হয়েছে ঠিক সেরকম করে দিত। বর বেচুনি মদের বোতল দেখিয়ে ফেললো মদের ঘরে, বুঝতে পারছো। কন্ট্রোভার্সি দেওয়ার জন্য মনে হয় না, ওটা মদের ঘরে দেখিয়ে ফেলেছে, অতিরিক্ত ড্রিঙ্ক করেছিল তো বোতলটা সরাতে মনে ছিল না, দেখিয়ে ফেলেছে। তারপরে কান ধরে এসে ক্ষমা চাইলো, যে সত্যি কথা বলে ক্ষমা চাওয়ার বুকে ধক কজনের আছে, বুঝতে পারছো। কিন্তু তারপরেই বেরিয়ে এলো মারিয়ার ফটো, তারপরেই বেরিয়ে এলো শিল্পীর মানে ব্রহ্মাস্ত্র, যার জন্য ও আজকে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে ওয়াইটিতে। ঠিক এই অবস্থা সীমার হতো, সীমা যদি আগে না বলে রাখতো। সীমা তার জীবনের কোন অংশটা বলে রাখেনি, কাজলদানির ব্যাপারটা বলে রেখেছে, তার ছেলে যে অপরিণত বয়সে বিয়ে করে অন্য জায়গায় আছে সেটা বলে রেখেছে, বুঝতে পারছো। সুতরাং সীমার লাইফে বলার বিশেষ কিছু নেই এই ক্রাউড ফান্ডিংটুকু ছাড়া। এবার এই ক্রাউড ফান্ডিংয়েই আমার মনে হচ্ছে বেশ কিছু ঘাপলা আছে, আমিও কিছুটা আন্দাজ করেছি, কিন্তু ওই আমি বা বোমটা ফাটাই কেন, বোম খালি কাছে কাছে এসে বলছে मैं बम हूँ, आप इजाजत दो तो फटलू, এই ইজাজতটাই কেউ দিতে চাইছে না, বুঝতে পারছো। এবার জলনদীপের চুপকি কিন্তু অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে। 1.5 লাখ টাকার খাট, লুকোনো এসি, সিলিংয়ের লাইট, অথচ বাচ্চার স্কুলের মাথায় টিনের ছাদ। ওর মায়ের শরীর খারাপ বলে ভিকটিম কার্ড খেলা, কিন্তু কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সুগার টেস্ট করা, হাজার ঘন্টা টেস্ট করা, ওষুধের লিস্ট, প্রেসক্রিপশন, পথ্য কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না। দর্শকরা এই দোগলামোটা কিন্তু দেখছে, বুঝতে পারছো। মেন ঘাপলাটা আছে ওই জায়গাটায়, কারণ কালকে ইপুও বলছিল লাইভে, বাট আমি তোমাদের করেও দিয়েছি একটা শর্টস করেও, কি বাচ্চার বাবা 10টা নারীর সঙ্গে সম্পর্ক রাখতেই পারে, আমরাও 10টাই প্রেম করতে পারি। তাহলে টিনাকে ড্যাশ ভাতারি কি করে বলিস রে? যদিও সে 10টা প্রেম করেছে তার কোনো প্রমাণ নেই। আজকে একটা সন্দেহবাতিক টক্সিক মাতাল, ছোটলোক পরিবারের ছোটলোক মাতাল এসে দুটো মিথ্যে কথা যদি বলে, যার কোনো চরিত্রের ঠিক নেই, যার কোনো মস্তিষ্কের ঠিক নেই, ও তো মাথা খারাপ। আজকে একটা কথা বলছে, কালই বলছে আমি ভুল করেছি, মদের ঘরে বলেছি বলে সেটা প্রাইভেট করে দিচ্ছে। কোনো মাথার ঠিক আছে? সেই রকম একটা মানুষ যে টাকার লোভে চুরি করার পর টিনা দেখলো আমার বড় চুরি করেছিল, এবং যাকে সুখের জানলা ভেবে এসেছিলাম সেও চুরি করলো। ওই একই জায়গায় বারবার ঘা দিতে মেয়েটার ঘাটা আরো মানে উন্মুক্ত হয়ে গেল, রোগড়ে গেল, তখন সে চলে গেল। এবার সেই মাতালের কথায় সবাই তুমি নাচতে রইলো। টিনাকে 1000টা লোকের সঙ্গে প্রেম করতে তোরা দেখেছিস, অথচ জ্বলনের ব্যাপারে পার্সোনালি যা ব্লগে দেখবে তাই বলতে হবে, সে 10টা ছেলের সঙ্গে 10টা মেয়ের সঙ্গে প্রেম করতে পারে। আজকে বাচ্চার বাবা 10টা নারী রাখতেই পারে। সবাই মিলে গায়ে জোরে এই কথাটা বারবার বলে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা কেন করছে? তার মানে দুটো উইক পয়েন্ট। এক হচ্ছে নারী ঘটিত জায়গাটা, বুঝতে পারছো, যেটা টিনাকে ড্যাশ বাতারি বলে এরা প্রমাণ করে দিয়েছে। টিনাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টায় কোথাও কিছু কাজ হলেই ওই সব টিনার মতো ক্যারেক্টার এরা বলেছে। তো আসল চরিত্রহীনা তো টিনা নয়, আসল চরিত্রহীন এই বাচ্চার বাবা হয়তো। নাহলে বাচ্চার বাবার মুখেই বা কুলুপ কেন, ওকেই বা জোর করে কুলুপ দিয়ে রাখা কেন, যে তুই কিচ্ছু বলবি না, তুই উৎপটাং বলে ফেলিস। আসল কথা তো এইটা, নাহলে ব্লগার সে কন্ট্রোভার্সি দেবে না, এটা হয়। বেশিরভাগ ব্লগারই তো কন্ট্রোভার্সি দেয়, কন্ট্রোভার্সি দিয়েই তো লোকের চ্যানেল তুলছে, বুঝতে পারছো। আর একটা খুব ইম্পর্টেন্ট গেম চলছে, তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো, সেটা এই ভিডিওর সঙ্গে মিক্স আপ করছি না, অন্য আর একটা ভিডিও করবো, তাতে আসবো। একটা জিনিস দেখো,
বাচ্চার বাবার ভেতরে অনেক কিছু ব্যাপার আছে। ওই সিক্রেট রুমটা এতদিন পরে বেরোলো কেন? তার সিলিংয়ে এত যে তারা ঝিকমিক করছে, সব কি নিজের টাকায়? ঠিক আছে, আদৌ তার ব্যবসা বলে কিছু আছে? তবে ওটা ওর পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে ওটা তো খোঁচাতে এরা যাবে না। ওরা খোঁচাবে ওই খাট, তারপরে রং বিরঙি নিজের বিটকেল মুখ, দেয়া আলমারি, ফার্নিচার, এই জিনিসগুলো দেখো না। দাদা ভাই আজকে ওই ফার্নিচার ঘরে ঢোকার আগে বলে দিল, সীমা আজকে ওই ফার্নিচার ঘরে ঢোকার আগে বান্ধবীর বাড়িতে বসে বলে দিল যে এই আরো 3টে ফার্নিচার আসতে চলেছে। লুলু লিসার সঙ্গে 10,000 টাকা দিয়ে একটা ব্যাপার হলো। চাকটা বুঝতে পারছো, এইখানে প্রচুর ব্যাপার আছে, প্রচুর ব্যাপার আছে। এবং আর একটা যেটা, এটা আমার একজন মানে খুব খুব ভালো ভিউয়ার, ওনার কথা, সেটা হচ্ছে যে আমার কমেন্ট বক্সে পিন করা আছে কমেন্টটা, রেখা মালিক ওনার নাম, খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখেন এবং অনেকটা টাইম নিয়ে বড় বড় কমেন্ট লেখেন। থ্যাংক ইউ আপনাকে রেখা মালিক ম্যাডাম, এটা বলেছেন এবং কথাটা খুবই পারফেক্টলি বলেছেন। সেটা হচ্ছে যে এখানে এক হাতে তালি তো বাজেনি, দুপক্ষই লাভবান হয়েছে। এবং জলনদীপ নিজের পিঠ বাঁচাতে গিয়ে হোক বা অন্য পক্ষ, মানে মাঝখান থেকে মেওয়া কিছুটা আমি খাবো, মেওয়া মানে অতটা বুঝবে না হয়তো, হিন্দি কথা মালাই বলি, মাঝখান থেকে মালাইটা আমিও কিছু নেব মিডিয়েটারের কাজ করতে গিয়ে, বুঝতে পারছো? তখন তাকে বোঝানো হয়েছে এবং সে যেহেতু সেফ খেলতে পছন্দ করে বাচ্চার বাবা, সে ভেবেছে আমি বা মিডিয়েটার হই কেন, কোড কিউআর কোড ওর কাছেই থাক বলেওছে। ওই বাচ্চার যখন জন্মদিনের পরে একটা ভিডিও আছে, ডিজিটাল প্রুফ আছে, যে আমি তো কিউআর কোড দিইনি, তখন নাম নিয়ে বলতো যা কিউআর কোড বা যা কিছু ওই সব সীমাদের কাছেই আছে এবং গিফট টিফট সব সীমার হাত ধরেই আসতো। এবার এইখানে গন্ডগোলটা হয়ে গেছে। মানে ঢাকের বাজনার দায়ে ঠাকুর বিকোনার অবস্থা হয়েছে, যার জন্য জিনিস আসার কথা তার 70% অন্য জায়গায় 30% হলে চলতো, তো কিন্তু তার যদি 30% হয় অন্য জায়গায় 70% হয়, তাহলে তো মুশকিল হয়ে যায়। এই একটা গ্রেভেন্স। দ্বিতীয় কথা, আমি নালা নর্দমা খাল বিলে সাঁতার কাটবো, কারণ আমার নজরটাই ওইটা। বাচ্চার বাবা বা অন্য কোনো পুরুষ মানুষ, বাচ্চার কথা বাদ দাও, বাচ্চার বাবার কথা আমি কি জানি, ওরা বলবে। সীমা যে গল্পগুলো বললো, সীমা কি বোঝাতে চাইলো যে কোনো মা যদি তার ছেলে প্রেম করছে জেনে সাথ না দেয়, ছেলে কি বলবে, মাটাই খারাপ। যেখানে মাসি রেডি আছে যে না তুমি ওই মেয়েকেই নিয়ে এসো, আমি বরণডালা দিয়ে তুলে নেবো, বুঝতে পারছো হিনটা? মানে এরা যে বলছে যে তুমি আসানসোল বালির কথা জানতে, তুমি টিউয়ের কথা জানতে পেরেছিলে, তুমি তখন বলনি কেন, তার জবাব হচ্ছে এইটা। মাসিটাকে বুঝছো, বিরাট বড় একজন বোন আছে, মেলায় হারিয়ে যাওয়া বোন, বুঝতে পারছো কার কথা বলছে? বুঝতে নিশ্চয়ই পারছো। ও যখন হিন্ট দেয়নি আমি বলে দেবো ম্যাডামের কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে যে ও বলতে চাইছে এই যে ইপু মাঝে মাঝেই বলে তখন বললে না কেন, এটা আবার বরবেচু নিয়ে বলে তখন বললে না কেন, তার কারণটাই এটা হচ্ছে, কায়দা করে ঠাকুমা ঝুলি থেকে এই গল্পটাই বেরোলো যে ছেলে প্রেম করছে জানতে পারে, মা যদি সাথ না দেয় তাহলে মা খারাপ হয়ে যাবে। দিদি দিদি পাতানো দিদি, মা সমান পাতানো দিদি, ওরা তো দোলাচালে ছিল যে সন্তান না ভাই, ভাই না সন্তান, কবি ভাই কবি সন্তান, মনে আছে সে দিনগুলো? সেগুলোও ভুলিনি। ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয়, তবে পুরো জিনিসটাই সীমার ঘাড়ের উপর চালিয়ে দিয়ে এরা টাটা বাই বাই, আমরা সব দুধে ধোয়া বিছুটি পাতা বললে সেটাও তো মানা যাবে না। সীমা গেমটা খুব ভালো খেলেছে। এবার টিনা যেহেতু ময়দান ছেড়ে চলে গেছে, এরা নিজেদের মধ্যে কামড়াকামি করতে বসেছে, বোন তো ফাটবেই, আমরা মজা নেবো, আমরা মজা নেব। মেয়েটাকে শুধু 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 এখন বিপক্ষের লোক এবং সব থেকে নোংরামো করেছে দর্শকগুলো, তারা পর্যন্ত বলছে যে কোনো মেয়েকে নিয়ে এতটা অত্যাচার হয়নি, ভারবাল অত্যাচার হয়নি। আজকে একটা দর্শককে একটু কিছু বললে তার পেছন ফেটে চৌচির হয়ে যায়। আর মানে টিনাকে নিয়ে যেভাবে বলা হয়েছে সেইভাবে কাউকে বলা হয়নি, অথচ শোনার কথা যার সে কিন্তু চুপ করেছিল। এত তো অত্যাচার শুনেছ, পলাশ সাহার মা বাইরে থেকে মারতো, পলাশ সাহা কিন্তু মাকে নিয়ে বউকে নিয়ে কোনো দিন শোয়নি। এরকম নোংরা কাজ শুনেছ এর আগে? তাহলে সেই স্বামী কখনো সে স্ত্রীকে নিয়ে ঘর করতে চেয়েছিল কি? এই অ্যাঙ্গেলটা কেউ দেখবেই না, দেখেও নি। আজকে মানে যাবার পরেই তাকে ড্যাশ বেটি বলে কেন ডাকতো, এগুলো কেউ দেখেও নি, কারণ তারা একটি মেয়ের গায়ে দাগ লাগাতে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখতে খুব ব্যস্ত ছিল। এখন দ্রৌপদী টাটা বাই বাই করে যেহেতু চলে গেছে, এখন এরা নিজেরা মরছে কামড়াকামড়ি করে, বুঝতে পারছো? এর মধ্যে ওই যে সীমা বারবার বলছে টিউয়ের ব্যাপারটা, বারবার বলে দিচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে যে টিউয়ের একটা বাচ্চা আছে। ঘটনা তো, টিউয়ের একটা বাচ্চা আছে, তোমরা কেমন মা করে টিনার পেছনে একবারে হাত ধুয়ে পড়ে থাকো তো। আজকে টিউয়ের একটা কন্যা সন্তান আছে, বুঝতে পারছো, প্রাপ্তবয়স্ক, মানে প্রায় 17 বছর এরকম। তারপর সে একজনের সঙ্গে লিভিনে ছিল, বর্তমানে সে পিঠে গেছে, সে খুব কারোর পরিচিত, তাই জন্য পিঠে গেছে। এবং সেখানে বুড়ো বুড়ি, বিশেষ করে বুড়ি, তাকে একটা মানে হোটেল রুমে পুত্রবধূ বলে পরিচয় দিয়েছে, বুঝতে পারছো? তাহলে 3 ঘাটে জল খাওয়া মেয়েকে ওয়াইটিতে যদি পুত্রবধূ হিসেবে অ্যাকসেপ্ট করেছে, এইটা জানাজানি হয়ে যায়, তাহলে ওই জলনদীপের চ্যানেলে যে ছোট্ট মোট্ট এখনো ইন্টারেস্ট, মানে ওই 2 বুড়ো বুড়ি আর বাচ্চাটার তো দোষ নেই, কিন্তু 2 বুড়ো বুড়িরও ইমান ইজ্জত চলে যাবে, যেটা জলনদীপ কোনো মতেই চাইছে না, বুঝতে পারছো? এই টিউয়ের ব্যাপারটা বেরিয়ে আসতে পারে, প্লাস ওই মানে তোমাদের আয়না নয় আয়না লাগানো কাবার্ড,
মুখের বিটকের মুখের ফটো লাগানো কাবার্ড, লুকোনো এসি, 1.5 লাখ টাকার খাট, আরও যে জিনিসগুলো লুকোনো আছে, এইখানেও কিছু ধন্দ কুয়াশা টুয়াশা রয়েছে, বুঝতে পারছো? বেশ কিছুটা জিনিস আছে তো অনেকই মাল করি, প্রত্যেকেই বলছে আছে, কিন্তু ওই मैं बम हूँ आपकी ইজাজত হো তো ফাটলু। এবার এই ইজাজতটা কে দেয় দেখতে হবে, এবং আমরা চলো সবাই মিলে এনজয় করবো, কারণ এনজয় করারই দিন। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই বছরটাই কর্মফলের বছর দেখছি, মানে যে যার নিজের কর্মের যেন আয়না দেখছে, বুঝতে পারছো? এবার সীমার ক্ষেত্রে হচ্ছে কি, সীমার পুরো জীবনটাও খোলা কিতাব করে রেখেছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই ব্যাপার। ওই দেখো ইপু কোন দিন মদের বোতল সাজিয়ে ডাইনিং টেবিলে অনেক খাবার টাবার রেখে ফেসবুকে ফটো দিয়েছিল, বেরিয়ে এসছে। আজকে ওই রিপু, ওই যে রিম নাসিম নাপিম নাসিম কি বেশ, ওদের তো আজকে ষাটগাঁট আর কালকে আরি, বুঝতে পারছো তো? ওই রিপু যে মানে ইপুর আগের জন্মের বোন রিপু, সে তার স্বামীর সাথে শোয় না, সেটা বেরিয়ে আসছে, বুঝতে পারছো? আর এদিকে বর বিচু নিজে শিপু, বর বেচুনি, সে কোথায় মদ খেতে গেছিল, কোথায় নাচতে গেছিল, বুঝতে পারছো? কোথায় দীঘায় গিয়ে লাখ লাখ করে মদ খেয়ে বেলেল্লাপনা করে এসছে, সব বেরিয়ে আসছে। কিন্তু টিনা বলছি সীমার ক্ষেত্রে বার করে দেওয়ার কিচ্ছু নেই, শুধু ওই ক্রাউড ফান্ডিং জায়গাটা এখনো আড়াল হয়ে আছে, বাকি বার করে দেবে বলে ব্যাপারটা কিন্তু কিছু নেই। আর এই শুভদাকে নিয়ে যে কেসটা, এখানে কিন্তু সীমা বলতেই পারে যে আমার দর্শক বন্ধুরা আমায় ভালোবেসে দিয়েছে, ওর ওই দেয়াটা ইমরাল আনএথিক্যাল, কিন্তু ওখানে গ্রিল তোমরা কতটা করতে পারো? কেউ যদি ভালোবেসে দেয়, বুঝতে পারছো, দেয়াটা খুব আনএথিক্যাল, কারণ লোকে এত কষ্ট করে রোজগার করার চেষ্টা করছে, অন্য বাড়িতে কি অসুস্থতা হচ্ছে না? টপ গ্রেড নার্সিংহোমে ভর্তি করে বাড়ির লোকের চিকিৎসা করা হচ্ছে, সেটা কি দানের টাকার বর্ষায়? ভেতরে টাকা রয়েছে। শুধু তাই নয়, কালকে ইপু যেটা লাইভে বলছিল যে ওর বর নাকি অত্যন্ত কিপটে, এবং ওর বর চায় যে আমার টাকা খরচা হবে না, দানের টাকায় সমস্ত জিনিসটা হবে, এগুলো ইপু বলছে। এবার ইপু তো ওর দুশ্মন, ও তো বলবেই, বুঝতে পারছো? তো মোদ্দা কথাটা হচ্ছে, এরা যে কামড়াকামড়ি করবে তার ভেতর থেকে কিন্তু আসল কথাটাই বেরিয়ে আসবে, যার জন্য ম্যাডাম বারবার বলছেন পার্সোনাল অ্যাটাক করো না, পার্সোনাল অ্যাটাক করো না। কারণ সীমা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমাকে একটা বলবে আমি 10টা ফেরত দেবো, ইট মারবে তো বড় সাইজের পাটকেল ফেরত দেবো। সীমা তো বললো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছুতো, সেই ছুতো করে আমি অনেক কথা বলতে এলাম, অনেক কথাই কিন্তু বলে দিচ্ছে। এই দেখো জলনদীপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টিনার সম্বন্ধে তথ্য দিত, সেটা বলে দিচ্ছে। জলনদীপ প্রচুর মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছে, সেটা বলে দিচ্ছে। প্লাস আমরা জানি জলনদীপের বাড়িতে সবাই জানতো কাজলদানির ব্যাপারটা, তার মানে আজকে জলনদীপের বাবা মার ব্যাপারটা কোথায় দাঁড়ায়? হ্যাঁ, যে একটা প্রাপ্তবয়স্ক নারী যার স্বামী সন্তান আছে, সে যখন একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, বা টিনার সীমার বক্তব্য হচ্ছে আমি সংসার করছি, হ্যাঁ তার সংসারের ব্যাপার, সুতরাং সীমাকে আমরা ওই অ্যাঙ্গেল থেকে ক্রিটিসাইজ করতে পারি না। কিন্তু জলনদীপের ক্ষেত্রে জলনদীপ আজকে টিনার একটা ছোট্ট ভুল, যেটা ওরই জন্যে হয়েছে, যেমন কিরকম ব্যাপার জানো, কোনো মানুষ যদি বাড়িতে খেতে না পায়, খিদের জ্বালায় পাশের বাড়ির ছাতে আম রাখা ছিল, চুরি করেছে, বুঝতে পারছো? এখানে বাড়ির লোকে কি বলে, খবরদার আর চুরি করবি না, তো যত খাবার লাগে আমি দেবো, পেট ভরে খাতো পাবি, আমার সামনে বস মা, বসে খা, এইরকম বাড়ির লোক বলে। তো ওর বাড়ির লোক কি করেছে, ওই আম চুরির ব্যাপারটা ফটো তুলে সবাইকে বলে বেরিয়েছে, এই দেখো আমার বাড়ির মেয়ে বা আমার বাড়ির ছেলে পাশের বাড়ির আম চুরি করে খাচ্ছে, বুঝতে পারছো? তো এই জিনিসটা বুড়ো বুড়ি শুদ্ধ সবাই বেঁচেছে, এবং স্টিল নাও ওই জলনদীপ যখন বউ বেচতে আসে পাশে ওর মা বসে থাকে, সুতরাং বুড়ো বুড়িও এই ব্যাপারে সামিল আছে। এটা নিন্দুকেরা তো কষ্ট বুঝতে পারছে। এবার যারা পজিটিভ ভিউয়ার, তারা যদি চাক্ষুষ দেখতে পায় যে একই গাড়িতে কাজলদানি, তারপরে তার বিলাভেড প্লাস এরা দুজন বুড়ো বুড়ি এবং বুড়ো বুড়ি ছেলে নাতি সবাই মিলে গেছে, তাহলে তাদের নাঙ্গাপনটা মানে তাদের নগ্নতাটা বেরিয়ে আসবে, বুঝতে পারছো কেসটা? যার জন্য কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করো না, সবাই ভালো বন্ধু ভেবে একসঙ্গে হাতে হাত ধরি কন্ট্রোভার্সি করো, তাই হয়। তুমি আমি যাকে সাপোর্ট করে ভিডিও করছি, তুমি যখন তাকে খারাপ কথা বলছো, তাও যদি ভিডিও টু ভিডিও হয়, তবু একরকম কথা আছে, সেখানেই একটা তিক্ততার সৃষ্টি হয় মনে মনে, তারপরে আবার তাতে জল মেশানো থাকে। এই যেমন টিনা বিয়ের আগেও ছেলেবাজ ছিল, এই কথাটা আমি কখনোই বলতে পারবো না। টিনা বিয়ের আগে ছেলেবাজ ছিল, এটা 18 বছরের মেয়ে, তার ছেলেবাজির সুযোগ ছিল। তার যুক্তিটা কি না, তার বাবা তাকে অত আধবুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়েছে, বাবার বয়সী লোকের সঙ্গে বিয়ে দিয়েছে, দোষটা বাপের না মেয়ের? কিন্তু টিনার ঘাড়েই দোষ পড়লো, নিঘাত ছেলেবাজ ছিল না, তাই জন্য ওকে বুড়োর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। এবার এইভাবে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, যেমন যারা কণিকাকে পজিটিভ করে কন্ট্রোভার্সি করেছে, তারা কণিকাকে প্যান্টি বৌদি বলা, মোজরাবালি বলা বলতে তো পারছে না, ঠিক তেমনি আমি টিনাকে পজিটিভ করে কন্ট্রোভার্সি করেছি। সুতরাং টিনাকে বাজেভাবে এইভাবে মানে ইচ্ছে করে মেয়েটার গায়ে দাগ লাগানো, এটা তো বলতে পারবো না। সুতরাং এখানে তাছাড়া আরও অনেক ব্যাপার আছে, এদের একটা কন্ট্রোভার্সি জোনে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, অমুকে করেছে তমুকে করেছে, অমুকেও করলো তমুকেও করলো, তার মানে কি আমার দোষটা কমে গেল?
ওই তো ও করেছে, ওই তো সেও তো করেছে, ওই তো তুমিও করেছো, তার মানে আমার দোষটা কি স্খলন হয়ে গেল? তো এইরকম অনেক ব্যাপার আছে। সুতরাং এখানে আয়তবে সহচরী হাতে হাতে ধরি ধরি করে কন্ট্রোভার্সি করা, তাহলে সেই কন্ট্রোভার্সিটা তো গট আপ কন্ট্রোভার্সি হবে। আর গট আপ সেট আপ তো প্রচুর আছে। এই যে বরবেচু নিয়ে একটা বিশাল গট আপ করে বসে আছে, তোমরা কি জানো? বলবো নেক্সট ভিডিওতে। তাহলে এখানে আমি আশা করি পুরো ব্যাপারটাই ক্লিয়ার করাতে পারলাম। সীমা কিন্তু বলেই দিয়েছে যে ও পক্ষ থেকে আগে আসবে, ও মুখ্য লোক, এবং এরাও সবাই ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা দোগলা বলে আখ্যায়িত, এখন সীমার দলের লোক বলে আখ্যায়িত, তারাও বলছে যে ও চুপ করে আছে কেন, ওর কিসের এত ভয়, তুই বল, এই আয় বেচু, এই বউ বেচু আয়, বউ বেচতে তুই তো অভ্যস্ত, তো বলে দে। আজকে পাতানো দিদি সীমা বলছে ওর সন্তানের মাকে কুইন্টাল দরে বেচেছে, সে আমাকে বেচতে কেন দেরি করছে, সে আমাকে তো আরো ভালোভাবে বেচতে পারবে, বেচুক আমাকে। সবাই ওই অপেক্ষায় আছে যে বোমটার কাছে এসে জিজ্ঞেস করছে मैं बम हूँ, आपकी इजाजत हो तो फट लूँ। এবার দেখা যাক বোমটা কখন ফাটে আর ইজাজতটাকে দেয়। চলো, আমরা যারা কন্ট্রোভার্সি করি এবং যারা কন্ট্রোভার্সি লাভার দর্শক, আমরা শুধু এনজয় করবো, চটকারানো চাটনি খাবো। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।